একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র। কান দেন নাই। ভালোই ভালোই গণতান্ত্রিক পথে হাঁটুন, নির্বাচনের রোডম্যাপ দিয়ে বিদায়ের চিন্তা করি। রাজনীতিবিদরা, আমরাও রাজনীতি করি। আমার রাজনৈতিক বয়স প্রায় 60 বছর। যখনই জেল থেকে বেরিয়ে যায়, আইনজীবীরা এত কোর্টের মধ্যে এত যুদ্ধ করে তাদেরকে বের করে, বেরিয়ে গিয়েই ভুলে যায়, আর স্মরণ রাখে। এটা খুবই দুঃখজনক। জাতির জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য এবং আইনজীবীদেরকে আরও উৎসাহিত করার জন্য এটা খুবই দুঃখজনক। আমি সেই জন্য মহাসচিবের উদ্দেশ্যেই বলছি, মাননীয় মহাসচিব, জুলাই অভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ, দীর্ঘ 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবীদের ভূমিকা আমি আশা করব আইনজীবী ফোরামের সভাপতি হিসাবে সকলে ভুলে গেলেও আপনি কোনো অবস্থাতে ভুলে যাবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করেছেন। ৭১-এর স্বাধীনতা হলো, সংবিধান হলো, সেই সংবিধানে উনি রাখবেন না। ইনি যে কি একটা মন্ত্র নিয়ে আসলেন আমি ঠিক বুঝতে পারি না। মাননীয় মহাসচিব, আপনি বলবেন এই মন্ত্র আর কতদিন চলবে? প্রতিদিনেই শুনি এই সব ঐক্যমতে পৌঁছে গেছে, কিন্তু কোনো ঐক্যমত দেখি না এখন পর্যন্ত। নির্বাচনের কোনো রোডম্যাপও দেখি না। সারা দেশের মানুষ অপেক্ষা করছে একটা রোডম্যাপ হবে, আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন। কিন্তু আশায় আশায় আমাদেরকে ঘুরিয়ে রাখছেন। আইনজীবীরা এই আশায় কিন্তু তাদের মন কোন অবস্থাতে ভরবে না। গণতান্ত্রিক পথে হাঁটুন, গণতন্ত্র দেওয়ার চেষ্টা করুন। না হলে পরে আইনজীবীরা সবসময় কালাকোট যখন মাঠে নামে কেউ কিন্তু থাকতে পারে না। আইয়ুব খান থাকতে পারে নাই, ইরশাদ থাকতে পারে নাই, ফ্যাসিস্ট সরকার তো বিদায়ী হয়ে গেছে, এই সম্বন্ধে আর বলতে চাই না। মাননীয় সরকার প্রধান, আপনার 2 জন উপদেষ্টা পদত্যাগ করে গিয়ে একটা রাজনৈতিক দল করেছে। 2 জন এখনো আছে, তারা যায় অবস্থার মধ্যে আছে। এই অবস্থায় না দেখে তাদেরকেও বিদায় করে দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান যে গণতন্ত্র কথা প্রথম থেকেই বলেছে, আমাদের মহাসচিব কিন্তু প্রথম থেকেই বলেছে একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র। কান দেন নাই। এখন ভালোই ভালোই গণতান্ত্রিক পথে হাঁটুন এবং নির্বাচনের রোডম্যাপ দিয়ে বিদায়ের চিন্তা করুন। শেখ হাসিনা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যখন আমরা বিচার বিভাগের দ্বারে দ্বারে কান্নাকাটি করেছিলাম, তার কান পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম, তিনি বলেছিলেন বৃদ্ধ মহিলার বাঁচার দরকারটা কি? আরে আমি বলি, রাখে আল্লাহ বারে কে? কুয়েতের আমিনের বিমানে করে, অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়ে আল্লাহর রহমতে ফিরে এসেছে। এখন কোনো মামলা নাই, ইনশাল্লাহ তিনিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এটা তিনি নির্বাচন করবেন, এটা আইনজীবীদের দাবি, সারা বাংলাদেশের মানুষের দাবি। আমি আর কথা বাড়াতে চাই না। অন্য কোনো সময় আমরা একটি বড় ধরনের সভা করব ইনশাআল্লাহ।